জীবনটা আসলে এক অদ্ভুত রাসায়নিক সমীকরণ। সপ্তাহের এই শেষ ভাগে এসে শরীরের ভেতরের ল্যাবরেটরি থেকে একটা মৃদু সিগন্যাল আসছিল, লিভারটা কেমন যেন শুষ্ক হয়ে গেছে আর চাইছে সামান্য কিছু ইথানল। হ্যাঁ, ঠিকই ধরেছে, রবিবারের অলস সন্ধ্যায় এক গ্লাস ঠান্ডা বিয়ার। কিন্তু সংসারের এই পরম শান্তি অর্জনের প্রথম এবং প্রধান শর্ত হলো গিন্নিকে খুশি রাখা। শনিবার দুপুরে যখন গিন্নি পরম উদাসীনতায় ঘোষণা করলো আজ ভাত খেতে ইচ্ছে করছে না, আমি বুঝলাম এটাই সেই মোক্ষম সুযোগ। কোমর বেঁধে কিচেনের সব দায়িত্ব তুলে নিলাম। শুরু হলো এক ঐতিহাসিক রন্ধনযজ্ঞ, যার নাম লুচি এবং ঘুগনি। পেঁয়াজ কোচানো থেকে শুরু করে জাদুকরি মশলার আয়োজন। আসলে রান্না তো নয়, যেন এক লাইভ স্টান্ট। তাই সশব্দে জানিয়ে রাখি, ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম। আসলে আমি রান্নার ব্যাকরণ বা রেসিপি বুক কম মানি, বিজ্ঞানসম্মত পরিমাপ ধাতে নেই। তাই দয়া করে এই রেসিপি কেউ ফলো করবেন না। মাধ্যমিকের জ্যামিতির মতো মাঝখানে কি যে উপপাদ্য বানালাম আমি নিজেও জানি না, কিন্তু শেষমেশ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলে স্বাদটা ঠিকই খাপ খেয়ে যায়। তবে রান্নাঘরের এই জটিল অ্যালগরিদমের পেছনে আসল উদ্দেশ্যটা কি? গিন্নির মুখে এক চিলতে হাসি, নাকি রবিবারের সেই বিশেষ তরল? রহস্যটা কিন্তু ওখানেই। উইকেন্ডের এই মহৎ উদ্দেশ্যে পাশে এসে দাঁড়ালো স্বয়ং শালিকা। শালিকা হলো সেই অনুঘটক যে কোনো জটিল পরিস্থিতিকে নিমেষে সহজ করে দিতে পারে। ও পরম মমতায় লুচি ভাজার দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিল, আর আমি এদিকে ঘুগনির গ্রেভিতে ফুটিয়ে তুললাম আমার কূটনৈতিক সাফল্য। পুরুষ মানুষের মোটিভেশন যে কত বড় বড় আবিষ্কার ঘটিয়ে দিতে পারে, এই ফোলা ফোলা লুচিগুলো তারই প্রমাণ। অবশেষে টেবিলে যখন গরম গরম লুচি, সুস্বাদু ঘুগনি আর তার উপর ডিমের সেই স্লাইস সাজিয়ে পরিবেশন করা হলো, তখন পুরো পরিবেশটাই বদলে গেল। প্রথম গালটা মুখে দিতেই গিন্নি একেবারে মুগ্ধ। ঘুগনির সাথে এমন এক বশীকরণ কাজ করলো যে গিন্নি নিজেই গদগদ হয়ে বলে দিল রবিবারের বিয়ারের স্পন্সরশিপটা গিন্নির তরফ থেকে। ব্যাস, মিশন সাকসেসফুল।